আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব নিউজ এক জায়গায় পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। চলুন আরেকটা নির্বাচন সংক্রান্ত নিউজ কি লিখেছে এই নিউজটিতে আমরা সেটা আগে শুনি, তারপরে আমাদের মন্তব্য আমরা পেশ করব। আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নই, এই হচ্ছে নিউজটির হেডলাইন। চলুন নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না, তবে যারা জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে করেছে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এমন সুপারিশ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এছাড়া গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে নয়। নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থার এই সংস্কার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত 3 প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিচারে কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। যুগান্তরের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, সংস্কার কমিশন আন্তরিকতা দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সংস্কারের জন্য সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন সহ অপরাধ করলে কোনো নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্মকর্তা তাদেরকেও বিচারে আনার জন্য সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেই কথাগুলোই ডক্টর বদিউল আলম মজুমদার তার বক্তব্যে তুলে এনেছেন। এছাড়াও যে বিষয়টি তিনি বলেছেন, শুধু এইটাই নয়, ইউনিয়ন পরিষদেও যদি কোনো পরিষদের ভোট 40%-এর নিচে পড়ে, সেই ইউনিয়নের নির্বাচনটি বাতিল হবে। এভাবেই সুপারিশ করা হয়েছে। শুধু সংসদীয় আসন নয়, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রতিটা নির্বাচনেই এই ব্যবস্থাটি কার্যকরী হবে। অর্থাৎ 40%-এর নিচে ভোট কাস্ট হলে সেই নির্বাচনটি বাতিল হবে। এরকম নির্বাচন ব্যবস্থা আসছে আমাদের সামনে। ভিউয়ার্স, এই নিউজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে মানুষের দেখার জন্য সহযোগিতা করবেন। নিউজটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে আনার জন্য। ভালো থাকবেন, শুভকামনা নেবেন। দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন না কেন।